নমস্কার, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এগুলো দেখুন জেট প্লান্ট। তো গাছ কিনে এনেছিলাম যে পটে, সেখানেই রয়েছে অনেক দিন ধরে। শীতের সবজি ফুল গাছ লাগানোর জন্য এগুলোর দিকে আর ধ্যান দেওয়া হয়নি। এখন ভাবছি এগুলোকে রিপোর্ট করব। এটা একটু বড় টবে লাগানো আছে, এটা রিপোর্টের দরকার নেই, কিন্তু এই গাছটা খুবই দরকার রিপোর্ট করার। আর ডালপালাগুলো এমন ঝুলে পড়েছে যার জন্য আমাকে এখন লাগাতেই হবে এটা। তো এখানে যে মাটি আর কম্পোস্ট মিশানো রয়েছে ওটা নিয়েছি। আর এখানে এই যে বালি চালার পরে যে একটু বড় নুড়ি টাইপের হয় সেগুলো নিয়েছি। এর ভিতর কিছুটা বালিও মেশানো আছে, তো 50-50% নিয়েছি। কারণ এই গাছে জল কম লাগে, আর জল যাতে ধরে না রাখে সেরকম ব্যবস্থা করতে হয়। ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হয়, না হলে খুব প্রবলেম হয়, গাছ মরে যায়, পচে যায়। নিমখোল দিলাম আর একটু ফাঙ্গাসাইড, এগুলো দিয়ে মাটিটাকে তৈরি করে নিলাম। আর এই জেট প্লান্ট গাছ খুব রোদ লাগে, জল যাতে না দাঁড়ায়, আর সপ্তাহে হয়তো 2-3 দিন জল দিলে হয়ে যায়। আর গাছের তুলনায় টব একটু ছোটোই নিতে হবে। এই যে এই প্লাস্টিকের টবটা নিচ্ছি, এর নিচে কিছু কাকড় দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালপালাগুলো কেটে লাগাবো, তাই আর বেশি বড় টব নিচ্ছি না, গাছটা তখন ছোটোই হয়ে যাবে। আর ডালপালাগুলোকে আমি লাগিয়ে দেবো, ডালগুলোকে আবার নতুন করে গাছ হবে। তো নিচে ভালো করে কাকড় দিয়ে, আর অর্ধেকটা টবের অর্ধেকটা এই যে মাটিটা তৈরি করেছি এটা দিয়ে ভরে দিলাম। এবার গাছটাকে আলতো করে সুন্দর করে বার করে, মানে এতদিন ধরে এই মাটিতেই রয়েছে, কিচ্ছু দিনই জানি না ওরা কিসের মধ্যে লাগিয়ে দিয়েছিল, তো একটু টাইটই হয়ে গেছে। তবে মাটিটা বেলে মাটি, ঝুরঝুরে আছে সুন্দর। আর যেহেতু জল কম দেওয়া হয় তাই শুকনো আছে। এবারে এটাকে আমি কোনো শিকড় টিকড় কাটছি না, এমনিই বসিয়ে দিচ্ছি, খুব বেশি শিকড় হয়নি। এবার বাকি অর্ধেকটায় মাটি ভরে দিচ্ছি। গাছটা খুব এদিক ওদিক থেকে ডালপালাগুলো ছড়িয়ে পড়েছে, এগুলোকে কেটে আমি আবার নতুন গাছ করার জন্য এগুলোকে লাগিয়ে দেব। তো এই গাছ তো রোদেই রাখতে হবে বললাম, আর ড্রেনেজ ব্যবস্থাটাও খুব খেয়াল রাখতে হবে, না হলে গাছ জলে পচে যায়। তো ডালপালা যেগুলো গাছের একটা শেপ তৈরি করে আমি মোটামুটি ডালপালাগুলো কেটে নিচ্ছি। কেটে এই কাটা জায়গাটায় ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো। গাছটা এখন বেশ ছোট হয়ে গেল। তো এই গাছে বিভিন্ন শেপ দেওয়া যায়, খুব সুন্দর করা যায়, কিন্তু এখন আমি এটাকে কেটে ছেটে রেখে দিচ্ছি। আর এই যে ডালগুলো কেটেছি এগুলো বসিয়ে রাখছি। আর যে আর একটা বড়ো গাছ আছে ওইটাই ভাবছি কোনো শেপ দেব, তো এখন সেটা দিচ্ছে না, পরে সেটার করলে ভিডিও করে আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর যে মাটিটা এই যে তৈরি করেছিলাম সেই মাটির মধ্যেই আর ডালগুলোকে লাগিয়ে রাখছি। এই ডালগুলো জল কম দিতে হবে, একদিন বাদে বাদে অল্প করে জল দিতে হবে, আর রোদেই রেখে দিলে হয়ে যাবে, অল্প কিছুদিনের মধ্যেই গাছ হয়ে যাবে। এই জেট প্লান্ট কিন্তু জলেও ডালগুলো তৈরি হয়ে যায়, বা প্লেন বালিতে বসিয়ে দিলেও ডাল থেকে গাছ তৈরি। তো গাছগুলো তো খুবই সুন্দর হয়, নানান শেপে এগুলোকে তৈরি করা যায়। আর এই যে গাছে একটু ফাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি ডাল যেখানে যেখানে কেটেছি। আর বাদ বাকি ডালগুলো আমি এই ছোটো টবটায় দুটো টবে বসিয়ে দিচ্ছি। এগুলো জল প্রত্যেক দিন দেওয়া যাবে না, 1-2 দিন বাদে বাদে জল দিতে হবে। এই গাছে জল খুবই কম লাগে। তো ওই বড় গাছটা আমি এখন কিচ্ছু করছি না, ওটাকে একটা সুন্দর শেপ দেব, তাই ওটাকে রেখে দিলাম। এই যে দেখুন খুব সুন্দর জল পাস হয়ে নিচের থেকে পড়ছে। যখন গাছ লাগাবেন এটা একটু ভালোভাবে দেখে নেবেন যে এইভাবে জল পাস হচ্ছে কি না। তো সেইভাবে লাগালে গাছটা ভালো থাকবে, গাছ মরার সম্ভাবনা খুবই কম। আর বালির ভাগটা দেখলেনই তো বেশি দিতে হবে, মাটির ভাগ কম। আর এটাকে খাবারও খুব কম দিতে হয়, বেশ মাসে একবার একটুখানি অল্প একটু কম্পোস্ট নিয়ে ছড়িয়ে দিতে পারেন, না দিলেও কিছু হয় না, ওটা 2 মাসে একবার দিলেও হয়। তো এখানে এই ডালগুলো লাগিয়েছি, বাদ বাকি সব ডালগুলোই লাগিয়ে দেব। তো কটা গাছ, দুটো গাছ থেকে আমি এখানে অনেকগুলো, একটা গাছের তো ডাল একটু কাটবো, আর এই গাছের অনেক ডাল কেটে দিয়েছি, তো এটার থেকে আমি অনেকগুলোই গাছ তৈরি করে নিতে পারবো। সবার বাগানেই এই গাছ কম বেশি থাকে।
সব ডাল এই যে লাগানো হয়ে গেছে, দুটো টবে মিলে লাগিয়ে রেখেছি। এবার গাছগুলোকে রোদে রেখে দেবো। টাটা, বাই বাই।